আজকে আমরা শিখব কিভাবে সহজে একটা গাছ আঁকানো যায়। গাছটা আঁকানোর পরে আমরা কালার করব, কিভাবে সুন্দর করে একটা গাছ রং করা যায় সেটাও দেখব। সহজে একটা গাছের ড্রয়িং। গাছ আঁকানোর জন্য লাইন সোজা দিতে হবে বা সোজা হতে হবে এরকম কোনো কথা নেই। একটু আঁকা বাঁকা হলেও সেটা ভালো লাগবে। গাছের নিচের অংশে মাটিতে কিছু ঘাস দিচ্ছি। এবার গাছের পাতার গ্রুপ আঁকবো। এক্ষেত্রে গাছের ওপরে একবারে না আঁকায় এরকম গোল করে নিতে পারি। তারপর এদিকে বাড়ায় দিব, এদিকে দেব, এই এভাবে। তারপরে এগুলোকে গাছের পাতা দিয়ে দিতে হবে। পাতা দিচ্ছি, পাতা একটু আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। একটা বড় সাইজের গাছ আঁকবো। গাছটা হয়ে গেল। এবার এই গাছটাকে আমরা রং করব। প্রথমে গাছের উপরে ইয়েলো দিতে হবে, কারণ উপরে আকাশে সূর্য থাকে। সূর্যের কারণে গাছের উপরের কালারটা সবসময় হালকা দেখা যায়, একটু ইয়েলিশ দেখা যায়। সেজন্য উপরের দিকে একটা ইয়েলো কালার দিয়ে নেব। এরপরে ইয়েলো গ্রিন যেটা আছে সেটাকে দিয়ে দেব। হলুদ রঙের সাথে এই রঙটা একেবারে মিশে যাবে, আলাদা থাকবে না। সব জায়গাটাতে এই হলুদ, এই গ্রিন কালার, ইয়েলো গ্রিন, হালকা সবুজ যেটা, বেশিরভাগ জায়গাতে এটা দিয়ে দেব। এরপরে গাছের নিচের দিকে গাঢ় সবুজ হয়, কারণ নিচের দিকে সূর্যের আলো পৌঁছায় না। আমাদের প্রধান লাইট সোর্সটা হচ্ছে সূর্যের আলো, সেটা কখনো নিচের দিকে আসে না। এরপরে আছে অক্সাইড গ্রিন, এটা দিতে পারি। আমাদের রংটা স্টেপ বাই স্টেপ আমরা গাঢ় করব। একবারে লাইট থেকে হাই ডার্কে গেলে সেটা দেখতে সুন্দর হবে না। এই রংটা কিছুটা দিব। তারপরে হচ্ছে এর থেকে আরেকটু গাঢ় যে রংটা আছে সেটা দিয়ে দেব। হালকা থেকে গাঢ়র দিকে স্টেপ বাই স্টেপ যদি যাওয়া যায়, যে কোনো ছবি সুন্দর দেখা যাবে। গাছ হোক, দৃশ্য হোক, বা অন্য যাই হোক না কেন। এরপরে যে রংটা দেব সেটা হচ্ছে অলিভ গ্রিন। রংটাকে এমনভাবে ঘষতে হবে যেন পাতার আকৃতিটা বোঝা যায়। পাতার মতন করেই আমরা এই রংটাকে ঘষা দিই। গাছের রং, বিশেষ করে পাতার যে অংশটা, এটার রং যদি কিছুটা বাইরেও চলে যায় কোনো সমস্যা নেই, কারণ গাছের আসলে ওইভাবে কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। কিন্তু গাছের বডিটা একটু নির্দিষ্ট আকারের মধ্যে রাখাটাই ভালো। গাছের পাতার যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো রঙের মাধ্যমে ভাগ করে দেওয়া হলো। এবার আরো একটু ডিপ রং দিয়ে গাছের নিচের অংশ করে দেব। গাছের ভেতরে অনেক সময় আমরা সবুজটাকে এতটাই গাঢ় দেখি যে যেখানে অনেক সময় কালো রং দেখা যায়, কিন্তু ওটা আসলে কালো না। শুধু অনেকেই মনে করে গাছ বলতেই সবুজ হয়, আসলে সেটা না। গাছের মধ্যে, সবুজের মধ্যে অনেক রকম রং দেখা যায়। আমরা আস্তে আস্তে সেগুলো সব দেখাবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে।
যে শুধুমাত্র সবুজ হতে হবে গাছ এমন কোনো কথা নেই। গাছের মধ্যে বেগুনি দেখা যায়, নীল দেখা যায়, লাল, খয়েরি, বিভিন্ন কালার দেখা যায় গাছের মধ্যে। উপরে খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি, যে এসব জায়গায় সূর্যের আলোটা বেশ দেখা যাচ্ছে। কচি পাতার কারণে, সূর্যের আলোর কারণে এই জায়গাগুলো অনেক বেশি চকচকা দেখা যায়। এরপরে আমরা দেব ডার্ক ব্লু গ্রিন। আমাদের গাছের পাতার রংটা দেওয়া শেষ। এবার আমরা আস্তে আস্তে গাছের যে বডি আছে সেটাকে রং দেব। এই রংটার নাম ব্যান্ডিক ব্রাউন, এটা দিচ্ছি। এখানে যে এটা দিতে হবে এরকম কোনো কথা না, একটা গাঢ় রং দেওয়া যেতেই পারে। এই জায়গাটা গাঢ় হবে কারণ এখানে পাতার জন্য বেশ অন্ধকার দেখা যাচ্ছে, সেই কারণে এখানে এই রংটা দিয়ে দিব। এরপরে যেটা দেবো সেটা গ্রেস ব্রাউন। নিচের দিকে একটু আলো আলো দেখা যাবে, সেই কারণে এদিকটা একটু হালকা রং দিয়ে দেব। যে রংটা দিচ্ছি এটার নাম ডার্ক কারমাইন। এরকম বড় বড় গাছে অনেক সময় আমরা ব্লু কালার, গ্রিন কালার দেখতে পাই, কারণ পানি জমে থাকতে থাকতে অনেক সময় এটাতে শ্যাওলা শ্যাওলা পড়ে যায়। সেজন্য একটু সবুজ দিলেও কোনো সমস্যা নেই, বা ব্লু দিলেও সমস্যা নেই। এই গাছগুলো অনেক ডার্ক হয়ে থাকে। গাছের বডি এখন শেষ। এবার আমরা নিচে একটু ঘাস দিয়ে দেব। গাছের ফাঁকা অংশ দিয়ে কিছুটা রোদ পড়েছে, সে কারণে হালকা সবুজ। তারপরে আস্তে আস্তে একটু ডিপ করে দেব। এবার গ্লাস মার্কিনের কালো রংটার সাহায্যে গাছের কিছুটা ড্রয়িং বের করে দেব। এটা ছোট ছোট যে শিক্ষার্থী আছে তারা 6B পেন্সিলও ইউজ করতে পারবে। তবে 6B পেন্সিলের থেকে যদি একটা কালো রং ইউজ করা যায় সেটা সব থেকে বেশি ভালো দেখা যায়। এবার কিছু পাতার ড্রয়িং, সব জায়গায় না, যেখানে পাতার অংশটাকে গাঢ় দেখা যাচ্ছে শুধু সেই জায়গাটুকুতে এই কালো রং দিয়ে ড্রয়িংটা করে দিতে হবে। তাহলে এই গাছটা আরো বেশি সুন্দর দেখা যাবে, অনেক বেশি দৃষ্টিনন্দন হবে, দেখতে ভালো লাগবে। আমাদের গাছটা সম্পূর্ণভাবে হয়ে গেল। আশা করছি এটা শিক্ষার্থীদের অনেক কাজে আসবে। এরকম আরও সুন্দর সুন্দর কিছু ড্রয়িংয়ের জন্য, বিভিন্ন রকম ড্রয়িং রং সহ দেখার জন্য ফ্রগবিট একাডেমির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।